কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই যে ফেসবুক লাইভ, সেই লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আপনারা জানেন যে সারা দেশ জুড়ে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে যারা পাঠদান করান মাননীয় শিক্ষক শিক্ষিকা, তাদেরকে একটা অনিশ্চয়তার সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেটা হচ্ছে বেশ কয়েকটা কারণের জন্য। প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো একটা অন্য বিষয়ের মামলা, সেই মামলাতে আমরা দেখতে পেলাম যে মাননীয় উচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের একটা রায় এলো যে 2010-এর আগে নোটিফিকেশন হয়েছে, তার নিয়োগ যখনই হোক না কেন তাদেরকে, যারা টেট পাস করেননি তাদেরকে টেট দিতে হবে। ছাড় পাবেন কেবলমাত্র তারাই যাদের চাকরির মেয়াদ আর মাত্র 5 বছর আছে। এই যে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা জায়গা এবং সেখান থেকে চাকরির নিরাপত্তাটা জুড়ে দেওয়া, এটা আমাদের কাছে মনে হয়েছে যে একটা সংবিধান বহির্ভূত একটা কাজের মতো। প্রথমত হচ্ছে যে একটা সিভিল ল, সেটাকে ওইভাবে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে যদি প্রত্যেকটা ক্ষেত্রে এরকম দেওয়া হতে থাকে, যে ধরনের ইমব্যালেন্স সমাজে তৈরি হবে ভবিষ্যতে, সেটার পক্ষে প্রত্যেকের জীবন ব্যতিব্যস্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি থাকবে। আমরা সেটাকে নিয়ে রিভিউ করি। দুর্ভাগ্যবশত সেই রিভিউ খারিজ হয়। কেবলমাত্র যেটা ছিল যে 2 বছরের মধ্যে রায়দান তাদেরকে পাস করতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে, টেট না হলে পরে চাকরি চলে যাবে, সেটা বেড়ে 3 বছর হয়। বর্তমানে 31শে অগাস্ট 2028 সাল, তার মধ্যে দেশের সহ রাজ্যের প্রত্যেক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে পাঠদান করছেন যেসব সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, তাদেরকে টেট পাস করতে হবে। গোটা দেশ জুড়ে বিভিন্নভাবে আন্দোলন চলছে। আমরা কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতায় মিছিল করেছি। সেই সুবিশাল মিছিল আপনারা দেখেছেন। ডেপুটেশন দেওয়া, দিল্লিতে এআইপিটিএফ এর ব্যানারে আমাদের প্রায় 350 লোকজন নিয়ে গিয়ে পরে অবস্থান বিক্ষোভ করা, আমরা সমস্ত কিছু করেছি। তারপরে নির্বাচন গেছে। নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এসে এখানে বলে গিয়েছিলেন যে সরকার বদলে দিন, আপনার এই বিষয়টাকে ঠিক সমাধান করে নেব। সরকার বদলেছি আমরা, কিন্তু তারপরে যেটা দেখেছি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এক হিরণ্ময় নীরবতা। আমরা কয়েকদিন আগে দেখেছি একটা সর্বভারতীয় সংগঠন, তারা নাকি দেখা করতে গিয়েছিলেন। সেখানে টেট বিষয়ে কোন প্রতিশ্রুতি তারা দিয়েছেন আমরা জানি না। অনেকে ভাবছেন যে রিভিউ চলে গেছে, তাহলে কোথাও আর কিছু বাকি নেই। আমরা বলছি আছে। যেটার প্রয়োজন, আমাদের রাজ্যে পূর্ববর্তী সরকারের দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে প্রধান প্রতিবন্ধকতা ছিল তাদের সদিচ্ছা, এক্ষেত্রেও আমরা সেটাই দেখতে পাচ্ছি, সদিচ্ছার অভাব। যদি সদিচ্ছা থাকতো, তাহলে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং এনসিটির পক্ষ থেকে এই আইনটা যে ঠিকমতো ব্যাখ্যা হয়নি বা কোন উদ্দেশ্যে এই আইনকে প্রণয়ন করা হয়েছিল, সেটাকে নিয়ে নতুন করে রিভিউ হতে পারে বা মামলাটাকে ওপেন কোর্টে নিয়ে আসার একটা আবেদন তারা করতে পারেন। এটা আইনগত জায়গা থেকেই কিন্তু বলছি। এরই সাথে আরো অন্যান্য রাস্তাও খোলা আছে। আমরা সেগুলোকে নিয়ে আলোচনার জন্য এনসিটিকে আমরা চিঠি দিয়েছি। আমরা দেখি যে কবে তারা বসার মতো অবকাশ পান। কিন্তু তারই মধ্যবর্তী সময়ে এই রাজ্যে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এবং সেই আন্দোলনে বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক সংগঠনের যারা নেতৃত্ব আছেন, তারা আসার বিষয়ে কথা দিয়েছেন। অন্য জায়গা থেকে নেতৃত্বরা আসবেন, কিন্তু আমাদের রাজ্যে ওই দিন শিক্ষক শিক্ষিকারা পথে নামবেন কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আগে যে ভয়ের পরিবেশের কথা বলতেন, যে ভয়ের কারণে নাকি আপনারা আসতে পারেন না, যোগ দিতে পারেন না, এখন সেই ভয়ের পরিবেশ কিন্তু মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। সুতরাং অজুহাতের একটা হাত আপনাদের থেকে সরে গেছে। আমরা আশা করছি আগামী 13 তারিখ কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই আন্দোলনে
দলমত নির্বিশেষে আপনারা সকলে সামিল হবেন। আমরা এর মধ্যে দিয়ে সমস্ত সংগঠনের সদস্যা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আসুন, অংশগ্রহণ করুন। আর মিছিল যা হবে না হবে আপনারা পরে জানতে পারবেন, জানিয়ে দেব। সম্ভাব্য জায়গা হচ্ছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে মিছিল হবে, সেখানে জমায়েত হওয়ার পরে সেই জমায়েত থেকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং চেষ্টা করা হবে মুখ্যমন্ত্রীর সাথে যদি বৈঠক করা যায়। আমরা চাই যে এটার একটা সমাধান হোক, শিক্ষক শিক্ষিকারা দুশ্চিন্তা মুক্ত হোক। আমরা ভবিষ্যতে সর্বভারতীয় ক্ষেত্রের যে আন্দোলন তার প্রেক্ষাপটও তৈরি করার চেষ্টা করছি, এবং তার সাথে আইনি যে রাস্তা খোলা আছে ভবিষ্যতে সেই রাস্তা ধরেও আমরা এগোনোর চেষ্টা করছি। শুধু একটাই কথা বলব, ভরসা রাখুন, উৎকণ্ঠিত হবেন না। আমরা ঐক্যবদ্ধ, আমাদের যে লড়াই, আন্দোলন এবং প্রতিবাদ, সেই প্রতিবাদ জয়ী হবে। টেটের যে দুর্ভাবনা, সেখান থেকে আমরা সকলকে মুক্ত করতে পারব। আমাদের সাথে আমাদের সভাপতি আছেন, অন্যান্য গভর্নিং বডির সদস্যরা আছেন, তারা বলবেন। নমস্কার, আমি সন্দীপ ঘোষ, কুস্তি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি। আপনারা এতক্ষণ তো সবই শুনলেন, আমাদের সম্পাদক ভাস্কর ঘোষ বার্তা দিলেন। অবশ্যই আমরা বলব 13ই জুলাইয়ের মিছিল এত সুবিশাল হোক যে আওয়াজ দিল্লি অব্দি যাতে যায়। শিক্ষামন্ত্রক যাতে নড়ে চড়ে বসে, যাতে কাজ হয়। আমরা দাবি করছি পশ্চিমবঙ্গের, শুধু পশ্চিমবঙ্গ কেন, আশেপাশের সমস্ত রাজ্যে যারা ভুক্তভোগী, যে একটা জীবিকা বাঁচানোর লড়াই, তাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা আসুন 13 তারিখ। এই লড়াইটা অনেক দূর যাবে। আইনের পথ তো আছেই, রাস্তায় এবার নামতে হবে আমাদের। ধন্যবাদ সবাই। নমস্কার, আমি রঞ্জিত পণ্ডা, গভর্নিং বডি মেম্বার, কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ভাস্করদা বা আমাদের সন্দীপদা অর্থাৎ মাননীয় সভাপতি, রাজ্য সভাপতি এবং সম্পাদক মহাশয় যা বলেছেন, ওইগুলো ভাববেন না শুধু প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরি করেন ওনাদের সমস্যা। যদি আপনারা সুপ্রিম কোর্টের যে রায়টা আছে সেইটা যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই সমস্যাটা কিন্তু হাই স্কুলে যারা পোস্ট গ্র্যাজুয়েট স্কেল পাচ্ছেন, যারা গ্র্যাজুয়েট স্কেল পাচ্ছেন, তাদেরও সমস্যা হয়ে গেছে। 2013 সালের আগে যত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কোনোটাতেই বলা ছিল না যে আপনারা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন, আপনারা উচ্চ মাধ্যমিক স্কুলে অর্থাৎ 11-12 পড়াবেন, 9-10 পড়াবেন, এরকম কিছু উল্লেখ ছিল না। ছিল দুটো সেকশন, একটা আছে নর্মাল সেকশন, একটা আছে অনার্স সেকশন। তো ওই জায়গাটায় সমস্যা তৈরি হয়ে গেছে। যে এবারে এনসিইআরটি গাইডলাইন অনুযায়ী একটা হাই স্কুলে হেড টিচার এবং বাকি 7 জন টিচার অটোমেটিক্যালি আপার প্রাইমারি টিচার হিসাবে গণ্য করা হয়। তো সেই হিসাবে কোন 8 জন টিচার হেড টিচার বা টিআইসি সহ আপার প্রাইমারি টিচার হবেন, সেখানে একটা দ্বন্দ্বের জায়গা থেকে যাচ্ছে। শুধুমাত্র যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে বা লেখা আছে, জয়েনিং লেটারে যদি লেখা থাকে যে উনি 11-12 পড়ানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, ওনারা হয়তো ছাড় পাবেন, তবে ছাড় পাওয়ার সম্ভাবনা নেই। এবারে অনেকের প্রশ্ন থাকতে পারে যে 2013 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, অর্থাৎ 11 সালে যে পরীক্ষাটা হয়েছিল, তাতে তো প্রথমে টেট হয়েছিল 90 নম্বরে, কিন্তু এনসিইআরটির গাইডলাইন অনুযায়ী হাই স্কুলের টেটের পরীক্ষাটা 180 নম্বরে হওয়ার কথা। তাহলে সেই ক্ষেত্রে এই নাম্বার বেসিস বা সিলেবাস অনুযায়ী নিয়ম মানা হয়নি। তো সেটাকে গুরুত্ব যদি দেয় তো ভালো, যদি না দেয় তাহলে কিছু করার নেই, আপনাকে টেট দিতেই হবে। আর 17 সালে যারা জয়েনিং 16 সালে যে জয়েনিংটা হয়েছিল 2015 টেস্ট এসএলএসটি, সেখানে যারা আপার প্রাইমারিতে জয়েন করেছেন ওনাদের অসুবিধা নেই, ওনার তো টেট দিয়েই এসছেন। বা যারা 9-10-এর জন্য বা 11-12-এর জন্য জয়েন করেছিলেন, ওনারা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রায়ে বর্তমান চাকরিরত অবস্থায় থাকবেন না,
পরবর্তীকালে ওনারা হয়তো অন্যভাবে ঢুকবেন, ওনাদের সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে 2013 সালের আগে পর্যন্ত। আর যেটা ছাড় আছে 5 বছর যার চাকরি আছে ওনারা হয়তো ছাড় পাবেন। এবারে প্রশ্ন অনেকেই করেছেন আমাকে যে আমি একটা পোস্ট গ্রাজুয়েট স্কেল পাচ্ছি, কিন্তু আমি কেন দিব, আমি তো 11-12 পড়ানোর জন্য সেখানে ঢুকেছি। কিন্তু দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে কাউন্সিলিংয়ের মাধ্যমে যখন বিভিন্ন স্কুলে জয়েন করেছেন, দেখা গেছে পোস্ট গ্রাজুয়েট, আপনি আপনার স্কেলটা পোস্ট গ্রাজুয়েট, যোগ্যতাও আপনি পোস্ট গ্রাজুয়েট, কিন্তু আপনি আপার প্রাইমারি স্কুল বা জুনিয়র হাই স্কুলে জয়েন করেছেন, তাহলে কি হবে? তাহলে তো আপনাকে পেট দিতে হবে। এই প্রশ্নগুলো, আরও কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে। যদি কিছু প্রশ্ন থাকে আপনারা ফেসবুক লাইভে করবেন, যথাসম্ভব সেখানে উত্তর দিয়ে দেওয়া হবে, বা পরবর্তীকালে আপনারা যদি যোগাযোগ করেন আমরা বিভিন্নভাবে উত্তর দিয়ে দিতে পারবো। সমস্যাটা এখন কিন্তু সবার ঘাড়ে ঝুলে আছে। তাই 13 তারিখ যে আন্দোলনটা আছে, প্রত্যেকেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, মানে কোনো দল নির্বিশেষে আপনারা আসুন, আমাদের সঙ্গে মিছিলে হাঁটুন। আমার মনে হয় আন্দোলনই এই সমস্যা সমাধানের একটি মাত্র পথ, বা আরও আইনি পদ আছে, যারা আমাদের আইনজ্ঞ আছেন ওনারা বলবেন, কিন্তু আন্দোলনই সব থেকে বড় পথ। নমস্কার। আপনারা শুনলেন, আগামী 13 তারিখ দেখা হোক পথে, রাজপথে। এবং টেটের এই যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্ত করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রণী ভূমিকা নিয়ে সারা দেশকে পথ দেখানো এবং সারা দেশের সামনে এই যে প্রায় 25 থেকে 30 লক্ষ শিক্ষক শিক্ষিকার সামনে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে মুক্ত করার একটা বড় সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আছে। তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বের প্রকাশ সারা ভারতবর্ষ জুড়ে করার একটা বড় সুযোগ কিন্তু আছে। শিক্ষিত মানুষকে নেতৃত্ব দিয়ে প্রভাবিত করলে সেই প্রভাব কিন্তু সমাজের সর্বস্তরে বিস্তৃত হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এই বিষয়ে আপনি উদ্যোগ নিন, আমরা সর্বতভাবে আপনার পাশে আছি। কিন্তু এই সমস্যার আশু সমাধান প্রয়োজন, না হলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রাজ্য সহ কেন্দ্রের সরকারের উপরে আস্থা চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে ঠিক করতে হবে যে শিক্ষক শিক্ষিকাদের সেই আস্থাকে আপনারা মর্যাদা দেবেন নাকি তাকে যেতে দেবেন। বল কিন্তু আপনাদের উপরে। আমরা আগামী 13 তারিখ নামছি। আগামী 13 তারিখ আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে চাই। আশা করি সেই সময়টুকু দিয়ে এই সমস্যাগুলো থেকে শিক্ষক শিক্ষিকাদেরকে মুক্ত করার জন্য আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করবেন। নমস্কার।